হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তনিমা অফিসিয়ালের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। তো রোজের মতো আজকেও সকাল সকাল তাড়াতাড়ি করে ঘুমের থেকে উঠে পড়েছি। উঠে সকালের যা বাসি কাজ ছিল সেগুলোকেও কমপ্লিট করে তারপরে রান্নাঘরে চলে এসেছি। তো এখন যা গরম পড়েছে, সকাল সকাল রান্নাবান্না না করলেও যত বেলা বাড়ে তত মনে হয় যেন গরমের জন্য আরও বেশি কষ্ট হয়। তো এদিকে সকালে আজকে করব হচ্ছে রুটি, আর রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা। তো কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তো এদিকে হচ্ছে আটাটাকে মেখে আমি রেখে দিয়েছি একটু ঢাকা দিয়ে। আর এদিকে দেখো কাবলি ছোলাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে আমি সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে এটাকে তোমার গ্যাসের উপর বসিয়ে দেবো। 4টে সিটি করলেই তাহলে হয়ে যাবে। 4টে সিটির জন্য রেখে দেবো ওটাকে আমি গ্যাসের উপরে। দেওয়ার পরে ওদিকে কাবলি ছোলাটা যে করবো সেটার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। ওর মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে আর টমেটো দিয়েছি, সেটাকে আমি পেস্ট করে নেব। আর এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি। নেওয়ার পরে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো দেখো এদিকে আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে হালকা করে ভেজে তারপর এটাকে আমি তুলে নেব। আর দেখো এদিকে আমি ওই মশলাটাকে করে নিয়েছি। করার পরে ওদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। তো এদিকে ভাজা আলুটাকে আমি তুলে নেব। তো ভাজা আলুটাকেও আমার তোলা হয়ে গেছে। দেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু গোটা জিরেও ফোড়নে দিয়ে দেব। দেওয়ার পরে যে মশলাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম ওটাকেও আমি দিয়ে দেবো। আর এদিকে একটু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি এর মধ্যে। দেওয়ার পরে এদিকে দেখো এদিকে আমার কাবলি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে একটু দেখে নিচ্ছি। দেখো আমার হাতের মধ্যে আমি হট করে বুঝতে পারিনি, আমি হাতে নিয়ে ফেলেছি। এখন হাতের মধ্যে এত জোরে আমি ছেঁকা খেয়েছি। তো দেখো এদিকে মশলাটা আমি এদিকে তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি নুন, হলুদ আর জিরে, যেহেতু গোটা জিরেটা আমি বেটে দিয়েছিলাম, তো তারপরে আমি ধনে গুঁড়োটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি কাবলি ছোলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ভাজা যে আলুটা ছিল সেটাকেও আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একটুখানি লো করে দিয়ে ওদিকে আমি রুটির আটাটা যে আমি মেখে রেখে দিয়েছিলাম সেটার লেচিগুলোকে কেটে নিয়ে আমি এক এক করে রুটিগুলোকেও বেলে নিচ্ছি। আর এদিকে আমার কাবলি ছোলাটা কষানো হয়ে গেছে। তারপরে আমি সামান্য জল দিয়ে একটু ঢাকা দিয়ে তারপরে এটাকে আমি রেখে দেবো। আর ওপর থেকে একটু গরম মশলাও ছিটিয়ে দিয়ে দেবো। তো পুরো দিকে আমি ঢাকাটাকেও দিয়ে দিয়েছি। আর এদিকে এক এক করে আমি রুটিগুলোকে বেলে নিয়ে এক এক করে ছেঁকে নিচ্ছি। তো দেখো এদিকে আমার কাবলি ছোলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর তার বাড়িতে আমরা সবাই রুটি আর কাবলি ছোলাটা খাবো। আর মা ওটসের রুটি খাবে। মা নর্মাল যে আমি আটার যে রুটিটা করেছিলাম ওটা খাবেন না। তো ওর জন্য আমি দেখো এটাকে ওটসটাকে আমি মিক্সারে নিয়ে নিয়েছি। আর সামান্য একটুখানি নুন দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে মিহি করে দানা গুঁড়ো করে নিয়েছিলাম। দেওয়ার পরে ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে ওটাকে একটা পাতলা ব্যাটার মতো করে নেব। আগের দিন আমি রুটি করেছিলাম, এবার ফার্স্ট টাইম আমি রুটিটা করেছিলাম। তো একটুখানি হালকা হালকা শক্ত ছিল। তো এর জন্য মা বললো যে আজকে তাহলে একটা কাজ করো, তুমি মেখো না, মেখে রুটি করো না, ওটাকে তুমি গোলা রুটির মতো করে দিও। একটুখানি সামান্য জল দিয়ে বেশি করে একটুখানি পাতলা করে নিও। দেওয়ার পরে সেটাকে তুমি গোলা রুটির মতো করে দিও। তো দেখো এদিকে বলতে বলতে আমি জলটা দিয়ে একটা ঘন ব্যাটার মতো করে নিয়েছি। দিয়ে একটু ঢেকে রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে ফ্রাই প্যানে আমি একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পরে
দেখো এদিকে আমি ওটসের যে গোলাটাকে আমি করেছিলাম সেটাকে হচ্ছে আমি গোল করে গোলা রুটির মতো করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দুটো মতো করব, দুটো মতো করে নিয়ে তারপর ওনাকে আমি ওটা দিয়ে দেবো। তো দেখো এদিকে হচ্ছে আমার রুটিগুলোও করা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে তারপরে হচ্ছে ঘরের বিছানাটা তোলা বাকি ছিল, আমার মেয়ে একটুখানি লেটে উঠেছিল, তো তারপরে এদিকে এসে আমি বিছানাটাকেও তুলে নিচ্ছি একে একে। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি টুকটাক করে কিছু কাজ করার, তো সেরকমভাবে আমি টুকটাক করে মানে রোজ যেরকম বাড়ির কাজটা করি করার পরেও একটা একটা করে কিছু কিছু কাজ করে রাখি যাতে আমার একটুখানি সুবিধা হয়। তো দেখো আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, ঝলমলে রোদ উঠেছে। কালকে রাত্রেবেলা আকাশটা প্রচুর মেঘ করেছিল আর কালকে হাওয়াটাও দিয়েছিল, এর জন্য রাতে ঘুমটাও ভালো হয়েছে। আর এদিকে সকালবেলা উঠে দেখছি আবার যেরকম রোদ সেরকম গরম, সেই একই অবস্থা। তো এদিকে তারপরে দুপুরে রান্নাবান্না করার জন্য চলে এসেছি। ওদিকে হচ্ছে উচ্ছে কেটে নুন হলুদ দিয়ে ওটাকে একটু ভেজে নিচ্ছি, আর হচ্ছে তোমার চিকেন করব, আর হচ্ছে একটু কচু আনা হয়েছিল, তো কচুটাকে হচ্ছে বাটবো আজকে। তো ওদিকে ভাজাটাকে বসিয়ে দিয়েছি, আর এদিকে চিকেনটাকে ধুয়ে নিয়ে এসে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। একটু আগে তোমাদের ওয়েদারটা আমি দেখালাম না কত সুন্দর ছিল, মানে রোদ উঠেছিল। তো এখন দেখো আবার মেঘ করেছে, মানে একটু মেঘ হয় বৃষ্টি হয় আবার রোদ হয়, যেরকম গরম সেরকমই রয়ে গেছে। তো ঘরে চলে এসেছি, আসার পরে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে কচুটাকে হালকা করে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। নেয়ার পরে ওর মধ্যে হচ্ছে কয়েক কোয়া রসুন, লঙ্কা আর হচ্ছে কালো জিরেটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মিহি করে পেস্ট করে নিয়েছি। নেয়ার পরে ওদিকে কড়াইতে তেল দিয়ে যে কচুটা বেটে রেখেছি সেই বাটাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো এদিকে ভালো করে ওটা কষতে রয়েছে, আর ওইদিকে আমার বাইরে কিছু বাসন ছিল, তো সেগুলোকে ধোয়ার জন্য আমি চলে গেছি এদিকে। বাসন টাসন ধুয়ে নিয়ে এদিকে আমি ঘরে চলে এসেছি। এসে ওদিকে কচু বাটাটাকেও আমি কমপ্লিট করে নিয়েছিলাম। নেয়ার পরে এদিকে হচ্ছে আমি চিকেনটাকে বসিয়ে দিয়েছি, আলুটাকেও ভেজে নিয়েছি। নেয়ার পরে এদিকে দেখো চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, একটু নুন আর হলুদ দিয়েই মেখে রেখেছি। দেওয়ার পরে ওদিকে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা আর গোটা জিরে ওটাকে আমি পেস্ট করে নেব। তো নেয়ার পরে ওদিকে হচ্ছে চিকেনটাকেও আমি বসিয়ে রেখে দিয়েছি। তো তারপরে কি করব, ওদিকে আমি ওর গ্যাসের সামনে না দাঁড়িয়ে থেকে গ্যাসের ফ্লেমটাকে একটুখানি অল্প করে দিয়েছিলাম। দিয়ে ঘরের যা একটু কাজ ছিল, আমি রোজই রান্না টান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ঘর ঝাড়টার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। তো এই ঘর ও ঘর ভালো করে আমি ঝাড়টার দিয়ে নিচ্ছি। রোজ আমি সকালবেলা একবার ঘর ঝাড় দিয়ে মুছে নিই, তারপরে হচ্ছে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আরেকবার ভালো করে আমি ঝাড়টার দিয়ে নিই। তো দেখো এদিকে ভালো করে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে নোংরাগুলোকে পরিষ্কার করে আমি ওদিকে ফেলে দিচ্ছি। দিয়ে এদিকে দেখো পরে আবার রান্নাঘরে চলে এসেছি। আসার পরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেওয়ার পরে সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছিলো। তো আজকে ভাবলাম একটুখানি কারেন্টের বোর্ডগুলোকে একটু পরিষ্কার করি, কারেন্টের বোর্ডগুলো অনেক নোংরা হয়ে গেছিলো, অনেক দিন ধরেই পরিষ্কার করা হচ্ছিলো না। তো দুটো বোর্ড ছিল এই ঘরের, ওই ঘরে দুটো বোর্ড পরিষ্কার করেছি আগের দিনকে, দিয়ে এই ঘরের বোর্ডগুলোকে এর জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো একটা মানে সুতির ন্যাকড়া নিয়েছি, নিয়ে ওর মধ্যে হচ্ছে আমি কলিনটাকে স্প্রে করে নিয়ে ভালো করে হচ্ছে বোর্ডগুলোকে আমি মুছে নিচ্ছি। এদিকে একটা বোর্ডও মোছা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আবার হচ্ছে এদিকে এই বোর্ডটাকেও মুছে নিচ্ছি। এই বোর্ডটা একটু বেশি নোংরা হয়ে গেছিলো। তো দেখে এর ওপরে হচ্ছে ফ্রেগরেন্সের ইয়েগুলো রাখা ছিল, ওগুলোকে হচ্ছে শেষ হয়ে গেছে, তো ওগুলোকে ফেলে দেবো। দিয়ে হচ্ছে ভালো করে এটাকে আমি পরিষ্কার করে নেব।
তো দেখো এদিকে কলিনটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখো পরিষ্কার করতে করতে মানে বারবার সুইচের ওপর দিয়ে যখন আমি পরিষ্কার করছি বারবার হচ্ছে ফ্যান লাইট অন অফ বারবার হয়ে যাচ্ছিলো। তো এতে প্রবলেম হচ্ছিলো আমার খুব মুছতে। তো লাস্টে কী করবো, আমি মিটারটাকে আমি নামিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নিয়ে পরে আবার হচ্ছে মিটারটাকে তুলে দিয়েছি। দেওয়ার পরে দেখো এদিকে হচ্ছে আমার চিকেনটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। দিয়ে এগুলোকে বাসনপত্রগুলোকে আমি বাইরে রেখে দিয়ে এসেছিলাম, দিয়ে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমি প্রত্যেক দিনই রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এই টাইলসটাকে ভালো করে আমি হচ্ছে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে আমি হচ্ছে মুছে নিই। ভালো করে দেওয়ার পরে আমি গ্যাসটাকেও হচ্ছে ভালো করে মুছে নেব। তো দেখো এদিকে হচ্ছে আমি ওভেনটাকেও ভালো করে হচ্ছে মুছে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমার রান্নাঘর ক্লিন করে নিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি স্নান টান কমপ্লিট করে নিয়ে, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো দেখো ওদিকে ফুল টুল সব আমি তুলে নিয়ে এসেছি। আর এই যে আমার মা লক্ষ্মী বসে রয়েছে, পুজো করবে এখন, আমার সাথে রোজ এসে ঘন্টা বাজাবে। তো তারপরে হচ্ছে ঠাকুরের নিচে যে কাপড়টা ছিল ওগুলোকেও পাল্টে দিয়েছি, দিয়ে তারপরে ঘরটা পেতে নিয়েছি, পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।